১৯৪৫ সালের ৬ই আগস্ট জাপানের হিরোশিমা, একটি ব্যস্ত শহর যেখানে জীবন চলছিল স্বাভাবিক ছন্দে। রাস্তায় সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিল মানুষ, শিশুরা স্কুলে, দোকানপাট খুলছিল। কেউ জানত না মাত্র কয়েক মিনিটের মধ্যে এই শহর পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ হয়ে যাবে। এই সময় বিশ্ব ডুবে আছে ওয়ার্ল্ড ওয়ার ২ এর শেষ অধ্যায়ে। জার্মানি ইতিমধ্যেই পরাজিত, কিন্তু জাপান এখনও আত্মসমর্পণ করেনি। প্রশান্ত মহাসাগরে যুদ্ধ চলছে এবং প্রতিটি দিন মানে আরও মৃত্যু, আরও ধ্বংস। যুক্তরাষ্ট্রের সামনে তখন একটি কঠিন বাস্তবতা। যদি জাপানে স্থল আক্রমণ চালানো হয়, তাহলে লাখ লাখ সৈন্য ও সাধারণ মানুষের প্রাণহানি হতে পারে। এই পরিস্থিতিতে তারা বেছে নেয় একটি নতুন, অজানা এবং ভয়ঙ্কর পথ: পারমাণবিক অস্ত্রের ব্যবহার। এই অস্ত্রর জন্ম হয়েছিল একটি গোপন প্রকল্পে, ম্যানহাটন প্রজেক্টে, যেখানে বিশ্বের সেরা বিজ্ঞানীরা কাজ করছিলেন। তাত্ত্বিকভাবে এই অস্ত্রের শক্তি জানা থাকলেও বাস্তবে একটি শহরের ওপরের প্রভাব কেমন হবে তা কেউ নিশ্চিতভাবে জানত না। সকাল ৮:১৫, আকাশে প্রায় ৩১,০০০ ফুট ওপরে একটি B-29 বোমারু বিমান এনোলা গি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। কয়েক সেকেন্ড পর বিমানটি একটি ইউরেনিয়াম ভিত্তিক পারমাণবিক বোমা লিটল বয় ছেড়ে দেয়। বোমাটি প্রায় ৪৫ সেকেন্ড ধরে নিচে পড়ে। তারপর একটি আলো। এই আলো ছিল এতটাই তীব্র যেন এক মুহূর্তে সূর্য পৃথিবীর খুব কাছে চলে এসেছে। পরপরই ঘটে বিস্ফোরণ, হিরোশিমা অ্যাটমিক বম্বিং। বিস্ফোরণের কেন্দ্রস্থলে তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। মানুষ, প্রাণী, গাছ সব কিছু মুহূর্তেই পুড়ে যায়। কেউ কেউ এত দ্রুত মারা যায় যে তাদের শরীরের অস্তিত্বই আর থাকে না, শুধু ছায়া থেকে যায় দেয়ালে, সিঁড়িতে, রাস্তার ওপর। বিস্ফোরণের শক্তি প্রায় ১৫ কিলোটন TNTর সমান ছিল। শক ওয়েভ এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূরের ভবনও ধসে পড়ে। জানালা ভেঙে যায়, ইস্পাত বাঁকিয়ে যায়, কংক্রিট চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পুরো শহরের প্রায় ৭০% অবকাঠামো ধ্বংস হয়ে যায় কয়েক সেকেন্ডে। রাস্তাগুলো ভরে যায় ধ্বংসস্তূপে। আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। একটি বিশাল ফায়ার স্টর্ম তৈরি হয়, যা সব কিছু গিলে নিতে থাকে। যারা বেঁচে ছিল তাদের অবস্থা ছিল আরও ভয়াবহ। মানুষ দৌড়াচ্ছে, চামড়া ঝুলে পড়েছে, শরীর পুড়ে গেছে। কেউ পানি খুঁজছে, কেউ পরিবারের সদস্যদের ডাকছে। হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে, ডাক্তাররা মারা গেছে বা আহত। চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশটা তখনও শুরু হয়নি। বিস্ফোরণের পর আকাশে উঠে যায় একটি বিশাল মাশরুম ক্লাউড। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় কালো বৃষ্টি, যার মধ্যে ছিল রেডিও অ্যাক্টিভ ধুলো ও বিষাক্ত কণা। এই রেডিয়েশন মানুষের শরীরে ধীরে ধীরে কাজ করতে থাকে। প্রথমে দুর্বলতা, তারপর বমি, চুল ঝরে যাওয়া, রক্তক্ষরণ এবং শেষ পর্যন্ত মৃত্যু। যারা প্রথম বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল তাদের অনেকেই কয়েক দিন বা সপ্তাহের মধ্যে মারা যায়। সেই দিনই প্রায় ৭০ থেকে ৮০,০০০ মানুষ প্রাণ হারায়। বছরের শেষে এই সংখ্যা দাঁড়ায় প্রায় ১,৪০,০০০-এ এবং পরবর্তী বছরগুলোতে ক্যান্সার ও অন্যান্য জটিল রোগে আরও হাজার হাজার মানুষ মারা যায়। হিরোশিমা শুধু একটি শহর ছিল না, এটি ছিল একটি সতর্ক বার্তা। মাত্র ৩ দিন পর ৯ই আগস্ট আরেকটি পারমাণবিক বোমা ফেলা হয় নাগাসাকি শহরে। এই দুই বিস্ফোরণের পর জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু এই সমাপ্তির পেছনে যে মূল্য দিতে হয়েছে তা ছিল ভয়ঙ্কর। আজকের হিরোশিমা আবার দাঁড়িয়ে গেছে, আধুনিক, উন্নত, জীবন্ত একটি শহর হিসেবে। কিন্তু শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে অ্যাটমিক বম্ব ডোম, একটি ধ্বংসস্তূপ যা ইচ্ছাকৃতভাবে সংরক্ষণ করা হয়েছে যেন মানুষ কখনো ভুলে না যায়। প্রতি বছর ৬ই আগস্ট শহরটি নীরব হয়ে যায়। মানুষ একত্রিত হয়, মোমবাতি জ্বালায় এবং স্মরণ করে সেই দিনটিকে, যেদিন এক সেকেন্ডে সব কিছু বদলে গেছিল।